হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমত আজকে আমাদের লক্ষ্মীর ডাক। তো আজকে আমরা সবাই মিলে লক্ষ্মীর ডাক দিতে যাব। তো প্রথমত আমার বউ বাড়িতে পুজো টুজো করে রেডি হচ্ছে যে বাইরে যেতে হবে লক্ষ্মীর ডাক দিতে। আমাদের লক্ষ্মীর ডাকটা কেমন, কালী পুজোর আগে কয়েকদিন আগে আমাদের এরকমভাবে ডাক দেওয়ার লাগে, মানে ধান খেতে যায়, পূজা টুজা করার লাগে, মানে যেখানে যেখানে তোমাদের নিজের জমি সেখানে গিয়ে ধান খোল টোল দিয়ে বা অন্যান্য কিছু দিয়ে পুজো টুজো করে ভক্তি টুতি করে আসতে হয়। সেরকমই একটা রীতি আমাদের, যেটা কালী পুজোর আগে প্রথমত দিতে হয়। তো আজকে সবাই মিলে যাচ্ছে ধান খেতে ডাক দেওয়ার জন্য। ফাইনালি আমার সাথে আজকে নাকি আমার বউ যাবে, আমার মেয়েও যাবে, তার সাথে আমার এক ভাস্তি ছিল। তো আমরা সবাই মিলে ভাবলাম যে যাই, সবাইকে নিয়ে যাই। তো যেহেতু আমি একাই যেতে চাইছিলাম, কিন্তু ওরাও নাকি যাবে আমার সাথে, তার জন্য আমি ওদেরকেও বললাম যে নাও, ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে একবারে আমার সাথে বেরিয়ে পড়ো। তো এই যে ফাইনালি বের হয়ে পড়লাম। আর আমার ভাস্তি আর আমার এক ছোটো ভাই ছিল পিছনে, ওরা আসেনি। তো আমি আমার মেয়েকে কোলে নিয়ে আর আমার বউ পুজোর যেতগুলো গিয়ে লাগে সব কিছু নিয়ে একসাথে যাচ্ছিলাম। প্রথমত আমাদের বাড়ির পাশেই একটা আমাদের ধান ক্ষেত, তো সেখানে আগে দিব, তারপর দূরে যতগুলো আছে তারপর সেখানে আস্তে আস্তে ওগুলোও দিতে যাব। তো প্রথম আজকে আমার বউ ফার্স্ট টাইম যাচ্ছে, তার জন্য একটু লজ্জা পাচ্ছে। তারপর আমি এখান থেকে আমার বউকে দেখাই দিচ্ছিলাম যে ওই জমিটা আমাদের, যাও ওখান থেকে দিয়ে আসো। আর আমি এখান থেকে দেখাই দিচ্ছিলাম, ও বলতেছে কোথায় কোথায়। আমি বলছি যে হ্যাঁ ওটাই, তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওটাই হয়ে আমাদের, তুমি ওখানে পুজো টুজো করে চলে আসো। তারপর আমরা ওই দিকে যাবো দূরে। তো আমাদের বাড়ি থেকে প্রায় হাফ কিলো দূরে আমাদের আরো জমি আছে, মানে সবগুলো যেতগুলো জমি আছে আমাদের সবগুলোই পাশাপাশি, বেশি একটা দূরে না। আর আমাদের বেশি একটা জমিও নেই, সামান্য একটু জমি, শুধু খাওয়ার মতো। সব সেরকম একটা মাটিও নেই আমাদের, এটুকু করেই আমরা খাই চলি। আর এই যে সবাই মিলে আমরা, মানে আমাদের বাড়ি থেকে যেটুকু যাওয়ার লাগে প্রায় আমাদের কাদা খেচেই যাওয়ার লাগে পুরোটা। আর যেটা আমাদের পুরাতন ছিল সেটা পুরোটাই ছিল আগে উঁচা, ওই বাগানের নেবেল, মানে অনেকটা উঁচা, প্রায় 5 ফিট 6 ফিটের মতো উঁচা ছিল। কিন্তু মাঝখানটায় আমরা সবাই মিলে ওটা ঠিক করে ভাটাকি মাটিটা দেওয়ার পর এখন এতটাই খাল হয়ে গেছে যে মানে পানি আর শুকাচ্ছে না। এখন পর্যন্ত পুরো ধান খেতে অনেকটাই পানি আছে লেগে। আর ধানগুলো সেরকমভাবে একটা শক্তও হয়নি, মজবুতও হয়নি। মজবুত না হওয়ার কারণে অল্প একটু যদি বাতাস হয়ে যায় তাহলে পুরো ধানটাই আমাদের পড়ে যাবে। তার জন্য কালকে আমি একটু সার দিলাম, মানে যেটা পটাশ বলে সেটাই দিলাম। আর তারপর আগেই বাবা একদিন বীজ দিছে, মানে যেটা আমাদের এই